একটা বাচ্চাকে বড় করতে কতটা কষ্ট সেটা শুধু প্রত্যেকটা মাই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ মাসফিজ অলডান ব্লগ থেকে। মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি খুব ভোর থেকে আর রান্নাঘর থেকে সকাল সকাল গরম পানি বসিয়ে দিয়ে এই যে ছেলের জন্য টিফিন বানাবো তাই নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। অনেক ভোরে স্কুল হওয়ার জন্য আমাকেও কিন্তু অনেক ভোরে উঠতে হয়। এই ভোরে উঠে বাচ্চাকে রেডি করিয়ে, বাচ্চার টিফিন রেডি করে বাচ্চাকে নিয়ে স্কুলে যখন যাচ্ছি তখন কিন্তু আমার মায়ের কথা খুব মনে পড়তেছে। কারণ আমার মা কিন্তু আমার জন্য এভাবেই কষ্ট করেছে। আসলে সেটা আগে অনুভব করতে পারিনি, কারণ আমি তো আর বাচ্চাকে নিয়ে স্কুলে যাইনি। তো এখন যেহেতু স্কুলে যাচ্ছি, এখন একদম হাড়ে হাড়ে মজাটা বুঝতে পারতেছি। টিফিনটা রেডি করা শেষ, এখন বাচ্চাকে নিয়ে স্কুলে চলে যাব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। স্কুল থেকে অলরেডি চলে এসেছি, এখন বাজে 1:12। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আগে খাবো, তারপরে বাকি কাজ করব। তো এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরের রান্নার জন্য, কারণ আজকে আমি কোনো কিছুই রান্না করে যেতে পারিনি, শুধু নাস্তা করে বাচ্চাকে নিয়ে স্কুলে চলে গিয়েছি। এখানে গাছের সিম, টমেটো, আলু দিয়ে আমি চিংড়ি মাছের শুটকি ভাজি করে নিব। আজকের ভাজিটাতে একটু ঝোল রাখবো, একদম হালকা পাতলা রান্না করে নিব। স্কুল থেকে এসে একদমই রান্না করতে ইচ্ছে করে না। ইদানিং কিন্তু ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না, কারণ স্কুল থেকে এসে ঘর বাড়ির কাজ সামলিয়ে আসলে ভিডিও করে এডিট করে দিয়ে ভিডিও ছাড়াটা সম্ভব হয় না। একদিন পর পর ভিডিও দিতাম, সেখানে আমি 2 দিন 3 দিন বা পরপর ভিডিও দিচ্ছি। তো যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমার চিংড়ি মাছের শুটকি দিয়ে সবজিটা একটু ঝোল ঝোল করে রান্না হয়ে গেছে। আর অফ ক্যামেরায় মিষ্টি কুমড়ার আমি কিছু শাক এই যে উঠিয়ে নিয়ে এসেছিলাম সেটাও ভাজি করে নিয়েছি। এখন একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, দুপুরের খাওয়া দাওয়া করব। প্রথমে বাচ্চাকে খাইয়ে দিব, তারপরে আমি খাবো। একটা মা আসলে ছোট থেকে একটা বাচ্চাকে বড় করার জন্য অনেক অনেক কষ্ট করে, আমি সেটা এখন ফিল করতে পারতেছি। আমার মায়ের কষ্টটা আমি এখন ফিল করতে পারতেছি। তো খাওয়া দাওয়া শেষে একদম আসর নামাজের একটু আগে তো এই দেখেন আমি এখন রুম ঝাড়ু দিচ্ছি, কারণ সারাদিনে আমি রুম ঝাড়ু দেওয়ার অতটা টাইম পাইনি। প্রচুর ক্ষুধা লেগেছিল, তাই রান্না করে কাজ কমপ্লিট করার শেষে এই যে রুমটা এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন চলে যাব নিচে। 3-4 দিনেরও বেশি সময় হয়ে গেছে মুরগির ডিমগুলো আমি খুঁজে পাচ্ছি না। আমি দেখিও নি, জানিও না ওরা কোথায় ডিম দিয়েছে। হঠাৎ করে বাইরে এসে দেখেন ডিমগুলা দিয়েছে কোথায়। তো এটার মধ্যে একটা ডাম ছিল, ভাঙা ডাম পিছনে রেখে দেওয়া হয়েছে। তো এই যে এইখানে ডিমগুলো পেরে পেরে জড়ো করে রেখেছে। তো এগুলো আমি এখন নিয়ে যাব, নিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিব। আমি তো মনে করেছি মুরগিগুলো ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে, পরে এসে দেখি যে না, এরা পিছন পাশে ডিম পাড়ে রেখেছে। তো এই যে দেখেন ডিম দেওয়া মুরগিগুলো এখানে দাঁড়িয়ে আছে, পানি খাচ্ছে ওরা। তো ওরা শীতের মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর আমাকে অনেক ডিমও দিচ্ছে। তো ডিমগুলো অলরেডি আমি ধুয়ে নিয়েছি, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। ডিমগুলো হওয়াতে অনেক সুবিধা হচ্ছে। বাচ্চা যেহেতু রেগুলার স্কুলে যাচ্ছে, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতেছে, ওকে কিন্তু রেগুলার একটা করে সিদ্ধ ডিম খাওয়াতে পারতেছি। আর এটা দেশি ডিম খাওয়াতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ আমার মনে হয় ব্রয়লার ডিমের মধ্যে আসলেই কোনো পুষ্টি নাই। তো কি করার, আমাদের যেহেতু কিছু করার নাই, তখন আমাদের কিন্তু ব্রয়লারের মুরগির ডিম খেতেই হয়। তো ডিমগুলো ফ্রিজে রাখা শেষ, এখন হচ্ছে আমার কাজ নাই। তো আমি অনেক দিন ধরে একটা চাদর সেলাই করতেছি, সেই চাদরের আর অল্প কিছু অংশ বাকি আছে, তাহলে চাদরটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমি এটা নিয়ে বসবো। আসলে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমার অনেক হাতের কাজ পড়ে আছে, যেগুলো কমপ্লিট করতে পারতেছি না। এখন সময় পাবো, যেহেতু শুক্রবার শনিবার ছুটি। তো এই 2 দিনে একটু একটু করে চাদরটা একদম কমপ্লিট করব। চাদরটা কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের সাথে আমি অবশ্যই বেডে বিছিয়ে তারপরে শেয়ার করব। এটার বালিশের কাভারটাও রেডি করব। তো এটা কার্টওয়ার্কের কাজ, কাপড় কেটে কেটে আমি কাজটা করতেছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা ছিল সন্ধ্যার পরে। মাসফির জন্য কিছু নাস্তা আইটেম বানাচ্ছি। তো ওর জন্য আমি একটু বিস্কুট বানাবো, এই জন্য বিস্কুটগুলো আমি ছাঁচ দিয়ে বানিয়ে নিয়েছি। এখন এটা হালকা হালকা তেলে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর এটা চিনির শিরা দিয়ে বানাবো। আর এটা কিন্তু একদম অনেক ক্রিস্পি হয়েছিল বিস্কিটটা। ডিম দিয়েছিলাম যেহেতু ময়দার মধ্যে, এজন্য বেশি পরিমাণে ক্রিস্পি হয়েছে। আর এখানে আমি একটু চিনির শিরা করে নিয়েছি, এটা দিয়ে এখন মাখিয়ে রেখে দিব। ঠান্ডা হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই বিস্কিটটা। সন্দেশ বানানোর সাজ দিয়েই আমি বিস্কিটটা রেডি করে নিয়েছি। তো এখন এই যে নিয়ে এসেছি একদম লেপের ভিতর, বসে বসে ফ্যামিলির সাথে আড্ডা দিব আর বিস্কিট খাবো।
ফ্যামিলির সাথে আড্ডা দেওয়া শেষে বাচ্চাকে এখন হোমওয়ার্ক করতে বসবো, তাই ওর জন্য অক্ষরগুলো খুব ভালোভাবে চিনতে পারে, সেজন্য এই যে কালার পেপার কেটে এখানে আমি মার্কার পেন দিয়ে বড় বড় করে অক্ষরগুলো লিখে দিব। এতে করে ওকে যখন আমি পড়া ধরি তখন কিন্তু অনেক সুন্দরভাবে সে অক্ষরগুলো বলতে পারে। আজকের ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন প্লিজ লাইক দিয়ে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। গুড, তারপর এটা 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 এটা